প্রিয় শিক্ষার্থীরা, যারা ক্লাসে উপস্থিত ছিলে না বা যারা ক্লাসে ঠিক মতো পার্টিসিপেট করতে পারোনি জ্যামিতিটা, তো আমি তাদের জন্য অঙ্কন করে দেখাচ্ছি ধাপে ধাপে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে প্রয়োজনীয় উপকরণ নিয়ে বসে যাবে এবং ভিডিওটা প্রয়োজনে থেমে থেমে দেখবে এবং একটু একটু করে কাজগুলো করবে। তো দেখো, আমরা যেটা করবো আর কি, তোমাদের এটা প্রথম ত্রিভুজের ভূমি। আমাদের একটা মেইনলি ত্রিভুজ আঁকতে বলছে। তো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে আগে দেখো। ত্রিভুজের ভূমি দেয়া আছে, ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ দেওয়া আছে, এই যে সূক্ষ্ম কোণ দেওয়া আছে, আর অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে, এই যে সমষ্টি। এই কথাগুলো মনে রাখবে, কারণ অনেক সময় তোমাদের উত্তর জানা থাকবে কিন্তু তোমরা প্রশ্ন বুঝতে পারবে না যে আসলে কোন প্রশ্নের উত্তর কোনটা। তো সব প্রশ্নেরই কিছু কিছু কিওয়ার্ড থাকবে, যেমন এই যে দুই বাহুর সমষ্টি, এই শব্দটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখো, তোমরা আমার সাথে করতে থাকো। তো যেটা দেওয়া আছে ত্রিভুজের ভূমি, তাহলে আমরা ত্রিভুজের একটা ভূমি নিব। তাহলে আমি 5 সেন্টিমিটার একটা ভূমি নিব। তোমরা যে কোনো মাপে নিতে পারো, যেহেতু মাপ উল্লেখ করে দেওয়া নেই। তাহলে আমি 5 সেন্টিমিটার একটা ভূমি নিলাম। আর অপর দুই বাহুর সমষ্টি, অর্থাৎ দুই বাহুর সমষ্টি আছে, তার মানে এই রেখাটা একটু বড় হবে। আমি ধরো 7 বা 7.5 সেন্টিমিটার নিলাম। আর একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, আর এপাশে আমি একটা সূক্ষ্মকোণ নিব। এই যে, ঠিক আমি যেভাবে করতেছি তোমরা আমার স্টেপ গুলো খেয়াল করবে। এই যে, তো ভূমি যেটা, এটাকে আমি স্মল ক্যারেক্টারের এ ধরলাম। আর দুই বাহুর সমষ্টি, এটাকে নর্মালি এস দ্বারা প্রকাশ করা হয়। আর যে কোনটাকে আমি ধরো এক্স দিলাম। আমাদের কাছে তিনটা ইনফরমেশন আছে। আমরা এখন ত্রিভুজটি কিভাবে আঁকবো সেটা দেখাচ্ছি। তো প্রথমত আমি যেটা করবো, শুরুতে যে কোনো একটা রেখাংশ নিব। যে কোনো রেখাংশ, এটার নাম দিয়ে দিলাম আমি বি ডি। এই অক্ষরগুলো তোমরা যে কোনো অক্ষর ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমরা যেটা করব, এর মাপ নিব। তোমরা খেয়াল করো আমি কিভাবে মাপটা নিচ্ছি। এই যে, নিয়ে এই বিডি থেকে কাটবো। বিডি থেকে এ সমান করে আমি মনে করলাম বি সি কাটলাম। তাহলে এই এর কাজটা শেষ। এখন এই বি বিন্দুতে এই কোণটা অঙ্কন করবো। কিভাবে অঙ্কন করবো দেখো। তাহলে আমি প্রথমে যেটা করব, এখানে কোণটাতে এখানে আগে একটা বৃত্তচাপ নিব। এই যে, যে কোনো মাপে নিব। এই যে নিলাম, নিয়ে সেই বৃত্তচাপটা বি বিন্দুতে বসাবো। এই যে বসালাম। বসানোর পরে দেখো, এখান থেকে এই পর্যন্ত কম্পাসটা ধরে কতটুকু দূরত্ব সেটা মেপে নিব। মেপে নিয়ে এখানে বসিয়ে এখান থেকে কাটবো। তোমরা বুঝতে পারছো। এখন আমি কি করব, এটা যোগ করে দিয়ে একটু বাড়াই দিব, বর্ধিত করে দিব। আমি বি বিন্দুতে কোণ এক্সটা আঁকলাম, সেটা হচ্ছে সিবি ই আঁকলাম। সিবি ই আঁকলাম। আঁকার পরে বি থেকে আমাদের যে সমষ্টি ছিল ইসলাম, এখান থেকে কাটবো। আচ্ছা, আমার এত বড় সমষ্টির প্রয়োজন নেই, সমষ্টিটাকে একটু ছোট করে দিই। এই পর্যন্ত নিলাম। বি থেকে কাটবো। এই যে, ব্যাস। বি থেকে মনে করলাম বি এফ কাটি। এটা কিসের সমান করে কাটলাম? এস এর সমান করে। তাহলে আমি এখানে সাইডে ছোট করে এস লিখে রাখবো, যেন বুঝতে পারি যে এস এর মাপ নিয়ে কাটা হয়েছে। তারপরে যেটা করব, সি এবং এফ টা যোগ করে দেব। যোগ করে দেব, ব্যাস। এখন এই সিএফ রেখাটাকে সমদ্বিখণ্ডিত করবো, সমান দুই ভাগে ভাগ করবো। কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয় দেখো। যেটা করতে হবে, এই সিএফ রেখা সি বিন্দু থেকে কম্পাস নিয়ে আসবে। সি বিন্দুতে কম্পাস এনে এই রেখাটার আন্দাজ করে অর্ধেক থেকে একটু বেশি মাপ নেবে। এই যে, একটু বেশি মাপ নিয়ে এই রেখাটার উপরে এবং নিচে, তাহলে এই যে রেখাটা, এই রেখাটার উপর নিচ বলতে এটা উপরে এটা নিচে বা উভয় পাশে আমরা দুটা বৃত্তচাপ আঁকবো। এই যে একটা বৃত্তচাপ আঁকলাম এবং এ পাশে একটা বৃত্তচাপ আঁকবো। একই মাপে, এই মাপটা ছোট করানো যাবে না, বড় করা যাবে না। এফ বিন্দুতে বসাবো। এই যে এফ বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপটার উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবো এবং এই বৃত্তচাপটার উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এই যে, দেখতে পেয়েছি। এখন আমরা কি করব, এই যে এখানে একটা ছেদবিন্দু দেখতে পাচ্ছ, এই যে একটা ছেদবিন্দু দেখতে পাচ্ছ, এই ছেদবিন্দু বরাবর স্কেল ধরবো। ধরে আমরা যোগ করে একটু
উভয় দিকে বর্ধিত করে দিবে। ব্যাস। এখন খেয়াল করো, তোমরা যখন আঁকতে যাবে এই বৃত্তচাপ গুলো কিন্তু ভিতরে পড়তে পারে, বাইরেও পড়তে পারে, যে কোনো দাগের উপরে পড়তে পারে, এগুলো নিয়ে আপসেট হওয়ার কিছু না। যেখানেই পড়ুক না কেন তোমার ছেদবিন্দু পেলেই হলো, ওরা ছেদবিন্দু যেটা যোগ করে দিবে। তাহলে দেখো এই যে সিএফ টা সমান দুই ভাগে ভাগ হয়ে গেল। তো এখন এই যে সমদ্বিখণ্ডক রেখা, এটার আমি একটা নাম দিয়ে দিই, একটা হলো পি, একটা কিউ। এই যে পি কিউ রেখাটা আমার, এই যে বিএফ রেখা ছিল, বিএফ রেখাতে দেখো এইখানে একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা মনে করলাম সেটা হচ্ছে এ। পরে আমি এ এবং সি যোগ করে দিব, তাহলে এ বি সি, এই যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। তো অঙ্কন করা হলো, এখন কিন্তু এটার বিবরণ লিখতে হবে। তো আমি তোমাদের বিবরণটাও লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে বিবরণটাও লিখবে। তো বিবরণ আসলে বিশেষ কিছু না, তোমরা এগুলাকে অনেকেই শুধু শুধু এগুলাকে ভয় পাও। তো এখানে দেখো আমি যেভাবে আঁকছি, অঙ্কনের প্রসেসটা ধাপে ধাপে এখানে জাস্ট লিখতে হবে কোনটার পর কোনটা করছি। তো আমি দেখাবো, প্রথমে আমরা শুরুতে, একদম শুরুতে সবার প্রথমে কি করছিলাম, যে কোনো একটা রেখাংশ বিডি নিয়ে এর মাপ নিয়ে বিসি কাটছিলাম। তো এই কথাটা আমরা লিখে ফেলবো, লিখবো কি, যে কোনো রেখাংশ, যে কোনো রেখাংশ বিডি হতে, বিডি হতে এ এর সমান করে, স্মল এ, ছোট হাতের এ এর সমান করে, সমান করে বিসি কাট, বিসি কাটলাম। এরপর বিসি কাটার পরে আমরা কি করছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে কোণটা, এই কোণটা এখানে আঁকছি। এই কথাটাকে কিভাবে লিখবো, লিখবো যে বি বিন্দুতে, এগুলো হচ্ছে পয়েন্ট আকারে 1 নম্বর 2 নম্বর এভাবে লেখা যায়, বা এরকম প্যারাগ্রাফ আকারেও লেখা যাবে, কোনো সমস্যা নেই, যে যেভাবে লিখতে পারে। এরপরে কি করছি, বি বিন্দুতে কোণ এক্স ইকুয়াল কোণ সিবিই, সিবিই আঁকি। আচ্ছা, এই কোণটা আঁকার পরে কি করছিলাম, তারপরে এই যে এস এর সমান করে বি থেকে বিএফ কাটি। তো ওই কথাটা লিখবো যে বিই হতে, বিই হতে এস এর সমান করে, এস এর সমান করে বিই, সরি বিএফ কাটি, এটা বিএফ হবে, বিএফ কাটি, বিএফ কাটি, হ্যাঁ। আচ্ছা, বিএফ কাটার পরে আমরা কি করছি, এই সি আর এফ টা যোগ করে দিচ্ছি। তাহলে যোগ করার ব্যাপারটা এইভাবে লিখবো, এখানে সি দিয়ে কমা দিয়ে এফ লিখবো এবং এটাকে ব্র্যাকেটে রাখতে হবে। যখন যোগ করার প্রসঙ্গ আসবে সেটাকে আমরা এইভাবে লিখবো, এটা কমা সি এফ যোগ করি, যোগ করি। এরপর আমরা কি করলাম, এই সি এফ রেখাটাকে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে এই যে বৃত্তচাপ আঁকছি হাবি যাবি, এগুলো কিচ্ছু বলা দরকার নেই, লিখবো যে সিএফ এর, সিএফ এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক পি কিউ আঁকি, পি কিউ আঁকি, যা বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তারপর আমরা কি করলাম, এ আর সি যোগ করছি, এই যে আবার যোগ করার প্রসঙ্গ আসছে, তাহলে এটাকে লিখবো এ কমা দিয়ে সি লিখবো, এ সি যোগ করি, ব্যাস। সুতরাং এবিসিই উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, পাশাপাশি তোমরা এটা করে ফেলছো। তো এভাবে তোমরা যেটা করবে, এই যে ত্রিভুজটা আমি আঁকছি, তোমার এই অক্ষরগুলোকে চেঞ্জ করে দিবে, এম এন ও পি এক্স ওয়াই জেড এগুলা ব্যবহার করে তোমরা বিবরণটা লিখবে আমার এই ফরম্যাট অনুযায়ী। তাহলে দেখবে তোমরা অনেকটা এগিয়ে যাচ্ছ বা বুঝতে পারতেছো, তোমরা এনজয় করতে পারতেছো। ভিডিও ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমার অন্য ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।